হ্যাঁ হ্যাঁ তাই চল। না যাচ্ছে না। দাঁড়া আমি আসছি। এই নে এটা খা। এটা কি? এটা খেলে এনার্জি বাড়ে। ও দাঁড়া। নে তাড়াতাড়ি ডাক্তারকে ফোন কর। হ্যাঁ হ্যাঁ। হ্যালো ডাক্তার ম্যাডাম, কোথায় পেশেন্ট কোথায়? এই তো আসুন 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 ডাক্তার ম্যাডাম। উফ খুব একটা ভালো লাগছে না। একটা কাজ করুন, নুন চিনি দিয়ে এক গ্লাস শরবত করে আনুন তো। হ্যাঁ হ্যাঁ আনছি। এই যে Oh, no, 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 no. এ কি ডাক্তার ম্যাডাম, এটা আপনি খেলেন? আমার জন্যই তো আনতে বলেছি। পেশেন্টের আর চিকিৎসা লাগবে না, কারণ উনি বুঝেছি বুঝেছি। দিদি তাহলে মায়ের সম্পত্তি ভাগাভাগি করে নি। আমার সম্পত্তি ভাগ করবা না? আরে আমি বলতে চেয়েছিলাম উনি আর অসুস্থ না, সুস্থ হয়ে গেছে। মা এই নিন বড়লিন। ঝিঙের ঝোল বরলিং দিয়ে কি হবে? বার্নাল নেই তো তাই বড়লিন দিলাম, কারণ কিছুক্ষণ পরে তো একজন আর জ্বলবে তাই। হাই রে ঝিঙের ঝোল, আজকেও মনে হয় ছেলেটার মাথা মুড়বে। মা আপনি দেখলেন তো আমাকে কেমন ব্যঙ্গ করে গেল? না দেখিনি, শুনেছি। কই গো, কোথায় গেলা? এই আমি যেগুলো লিখে দিয়েছিলাম নিয়ে এসেছো তো? হ্যাঁ এনেছি। কি কি এনেছো? তোমার 45,000-এর কানের দুল, 8,000-এর শাড়ি, 2,000-এর কসমেটিক্স পাইনি, শুধু 5 টাকার টিপের পাতাটা পেয়েছি। এই নাও, তাড়াতাড়ি খেতে দিয়ে যাও। দিদি এইবার তুই ফিনাইলটা রাখ, কারণ মান সম্মানের জায়গা ম্যাক্সিন ছড়িয়েছে, এটা দিয়ে ধুতে হবে। পচা ঝিঙের ঝোল। কই গো, খেতে দাও। এই নাও তোমার খাবার। আজকে যা যা রান্না করতে বলেছিলাম করেছো তো? হ্যাঁ সব করেছি। এই নাও তোমার ভাত, তোমার ডাল, দেশি মুরগির মাংস, রুই মাছ, মাছের মাথা দিয়ে কচু শাক। এগুলো কিছুই করতে পারিনি, শুধু তোমার পছন্দের করকরা আলু ভাজা করতে পেরেছি। তোর থেকে আমি ভালো রান্না করি। না আমি তোর থেকে ভালো রান্না করি। আজকে রান্না আমি করব। না আজকে আমি রান্না করব। মা বলুন তো কুমড়ো ছক্কা কে ভালো রান্না করে? আপনি যাকে বলবেন সেই রান্না করবে। হ্যাঁ মা বলুন তো। বৌমা বৌমা, আজকে কুমড়ো ছক্কা আমিই রান্না করব। দিদি মিশন সাকসেসফুল। নে শুরু কর। তোর থেকে আমি ভালো জামা কাপড় কাচতে পারি। চুপ কর, কাছ থেকে জামা কাপড়ের রং পাল্টে ফেলে ও আবার কাচবে। কি হয়েছে, এত চিল্লামিল্লি কিসে? মা আপনিই বলুন, ও ভালো কাপড় কাচে না আমি কাচি? হ্যাঁ মা বলুন, আপনি যাকে বলবেন সেই কাচবে, কিন্তু একটু ভেবে বলবেন। আরে বাপু, তোমাদের এখন অল্প বয়স, এত কাজ তোমাদের মানায়? আমিই কেচে দিচ্ছি।
और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी है। দুই বৌমাকে নিয়ে কি জ্বালায় না পড়েছি। দিদি পায়খানা বাথরুমটা শাশুড়িকে দিয়েই পরিষ্কার করাতে হবে, বুঝলি? ঠিক বলেছিস। তুই শুধু ভয়টা ভালো করে দেখাবি, বাকিটা আমি দেখছি। আচ্ছা তাহলে এই ব্যাপার, এইবার দেখো বৌমা শাশুড়ির ক্যালমা। তোর থেকে আমি ভালো পরিষ্কার করি। না, আমি ভালো পরিষ্কার করি। মা আপনিই বলুন তো কে ভালো পায়খানা বাথরুম পরিষ্কার করে? আপনি যাকে বলবেন সেই পরিষ্কার করবে। মা দেখবেন আমার হাতে কিন্তু অ্যাসিড আছে। পায়খানা বাথরুম পরিষ্কার করার আবার ভালো মন্দের কি আছে? একটা কাজ করো, আমার এখনো স্নান হয়নি, তোমাদের মধ্যে যে স্নান করেছো সে ঠাকুরঘরটা পরিষ্কার করো, আর যে স্নান করেনি সে পায়খানা বাথরুমটা পরিষ্কার করো। এইবার দুজনে মিলে মারামারি করো। কিন্তু মা আমাদের দুজনারই তো স্নান করা হয়ে গেছে। 哎呦我的妈！ বন্ধুরা আমের বাগান যার আমার পছন্দের খাবার আমের তুমি এত ছোট ড্রেস পরেছো? দাঁড়াও, মাকে ডাকছি। মা! ননদিনী আমি তোমার পায়ে পড়ি, তুমি শাশুড়ি মাকে বলো না, শাশুড়ি মা জানতে পারলে আমার ঘাড় মটকাবে। বলবো না, তবে একটা শর্ত আছে। আমাকে ভালো ভালো খাবার রান্না করে খাওয়াতে হবে, আর আমি যা বলবো সব শুনতে হবে। ঠিক আছে তাই হবে। আচ্ছা যাও, আমার জন্য লুচি আর আলুর দম করে নিয়ে আসো। আচ্ছা এই তোর লজ্জা করে না? বউটা গরমের মধ্যে তোর জন্য লুচি ভাজছে আর তুই এই জায়গায় দাঁড়িয়ে ধিরিঙ্গি বানা করছিস। মা আমি ননদিনীকে বলেছি যে আমি রান্না করব, ওর কোনো দোষ নেই। এতদিন পরে বাপের বাড়িতে এসেছে, একটু আরাম করুক। ঠিক আছে। এই ওঠো। ননদিনী আমি কিন্তু তোমার বৌদি, সম্পর্ক তোমার থেকে বড়। বাহ বাহ। ননদিনী বাজে কথা বলবে না কিন্তু। আরে বাহ বাহ, বালিশটা দাও। বাহ, টেপো। পারবো না। মা তোমার বৌমা। চুপ দিচ্ছি। 哎呦我的妈！ দূর, ফোন দেখতে আর ভালো লাগছে না। বৌদি একটু নাচো তো, নাচো বলছি। ঠিক আছে থাক, আমার ফোনই ভালো। না এইভাবে তো আর চলতে দেওয়া যাবে না, কিছু একটা করতে হবে। মা কি হয়েছে? পাশের বাড়ি ঝুমা বৌদির শাশুড়ি নতুন স্কুটি কিনেছে। দূর, ওরা চা খাওয়ার জন্য আমাদের বাড়ি থেকে চিনি নিয়ে যায়। মা সত্যি উনি রিলস বানিয়ে ভাইরাল হয়েছে, তার জন্যই এত টাকা পায়। বন্ধুরা আমের বাগান যার বৌদি তুমি আবার এই ছোট ড্রেস পরেছো? তাতে তোর কি হয়েছে রে? তুই তোর কাজে যা, আমাদের রিলস বানাতে দে। বৌমা শুরু করো। বন্ধুরা আমের বাগান যার লইয়া আইসো বানাইয়া তুমি আমের আজকের পর থেকে তুমি আর আমাকে মুখ দেখাবা না, বর তো না একটা বর্বর। কি গো একটু চা হবে? দেখো মাথা কিন্তু এমনিতেই গরম আছে, চলে যাও। কি গো একটু চা হবে? তোমাকে তো আজকে এই তুই ভাইয়ের উপর এরকম করছিস কেন? ও না তোর বর? বল না, বর হলে বইয়ের কষ্টটা একটু বুঝতো, বুঝলি? আহা, খোলসা করে বল তো কি হয়েছে? আয় আমার সাথে। এই দেখ আনতে বলেছিলাম একটা ভালো গন্ধযুক্ত সেন্ট।
এসেছে গ্যাসবতী বডি স্প্রে। এখন তুই বল, এটা গায়ে দিয়ে বিয়ে বাড়ি গেলে এর গন্ধ গায়ে কতক্ষণ থাকবে? ও আগে বলবা তো যে গন্ধ গায়ে থাকতে হবে, তাহলে এত টাকা খরচ করতামই না। তাহলে কি করতে হয় পায়খানার ট্যাঙ্কি থেকে? খালি উল্টোপাল্টা কথা। তুমি কিচ্ছু চিন্তা করো না, তাড়াতাড়ি রেডি হও, আমি অনেকক্ষণ থাকা সেন্টের ব্যবস্থা করছি। no, 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 no. কি গো কি গো কি গো, দেখো গরম চা আমার হাতে পড়ে গেছে, খুব জ্বালা করছে। কিছুক্ষণ বরফ জলে হাত চুবিয়ে রাখো, ঠিক হয়ে যাবে। আচ্ছা। কি গো কি গো, এখনো জ্বালা করছে তো? তাহলে একটু নারকেল তেল লাগিয়ে রাখো, কমে যাবে। আচ্ছা। কি গো কোথায় যাচ্ছো? এখনো তো জ্বালা করছে। উফ, বাচ্চাদের মতন করছো কেন? একটু সময় দাও, ঠিক হয়ে যাবে। যত সব ন্যাকামো। মা, আমার ইনসাফ চাই। কি সাপ চাই? ইনসাফ। ছোট বৌমা, ও কি সাপ চাইছে দেখো তো, একটু সাফ করে দাও। মা, ও ইনসাফ চাইছে। মানে? ইন মানে কি? ভিতরে। আর সাপ মানে? পরিষ্কার। হ্যাঁ, ও কালকে ঘরের বাইরে পরিষ্কার করেছে, তাই আজকে ভেতরে পরিষ্কার করবে বলছে। কি ব্যাপার, কিসের এত ডিসকাশন চলছে? এই তো চলে এসেছে। মা, আমার হাতে গরম চা পড়ে গেছিল, তাই খুব জ্বালা করছিল। ওর কাছে বারবার গেছি, কিন্তু ও একবারের জন্যও কাঁদেনি, দুঃখ প্রকাশ করেনি, চোখের জলও ফেলেনি। আমি এর ইনসাফ চাইছি।